এই উট পাখি তাড়াতাড়ি চল, আমার অনেক ক্ষুধা লেগেছে, বাসায় গিয়ে কিছু খেতে হবে। আরে কি পড়ে গেলি কেন রে? হ্যালো ডাক্তার সাহেব, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার উট পাখিটা অজ্ঞান হয়ে গিয়েছে, আপনি তাড়াতাড়ি এসে দেখুন তো ওর কি হয়েছে। এই যে বিড়াল, আপনি টেনশন করবেন না, আমি ওর শরীরটাকে চেক আপ করে দেখছি আসলে ওর হয়েছে কি। এই যে বিড়াল সাহেব শুনুন, আপনার এই উট পাখির শরীরটা তো অনেক দুর্বল হয়ে গিয়েছে, ও হয়তো আর বেশি দিন বাঁচবে না। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওকে ফ্রাই করে নিন, তারপর আমরা দুইজন মজা করে এটাকে খেয়ে নিতে পারবো। ওয়াও ডাক্তার সাহেব, আপনি তো একটা ভালো আইডিয়া দিয়েছেন, অনেকদিন ধরে তো আমি মাংসও খেতে পারি না। দাঁড়ান দাঁড়ান, আগে এই উট পাখির শরীরের লোমগুলোকে তুলে নেই। আহা, আমি এইদিকে এই উট পাখিটাকে ফ্রাই করতে শুরু করি। ডাক্তার সাহেব, আপনি তাড়াতাড়ি উট পাখিটাকে ফ্রাই করুন, আমি ওর লোমগুলো দিয়ে আমাদের দুজনের জন্য শীতের জামা বানিয়ে নিচ্ছি। এই যে বিড়াল দেখুন, উট পাখিটাকে ফ্রাই করে নিয়েছি। তাহলে ডাক্তার সাহেব চলুন আমরা এই ফ্রাই গুলোকে খেয়ে নেই। আর বন্ধুরা, তোমরাও খেতে চাইলে লাইক সাবস্ক্রাইব করা। আমি জলদি বিড়ালের মাছ ফ্রাইটাকে নিয়ে পালাই। সাদা ইগলের বাচ্চা কি করলো, আমার মাছ ফ্রাইটাকে নিয়ে পালালো। ওই বদমাইশের বাচ্চা, আমার মাছ ফ্রাইটাকে দিয়ে যা, না হলে তোকে কিন্তু ছাড়বো না। আরে ধুর, ওই বদমাইশটাকে দৌড়িয়ে তো আমি একদম ঘেমে গিয়েছি। আমি বরং এই বাইকটাকে নিয়ে গিয়ে ওই ইগলের বাসায় আক্রমণ করি। আহা, অনেকদিন পরে মাছ ফ্রাই খেয়ে তো সেই স্বাদ লাগছে। আচ্ছা দূরবীন দিয়ে দেখি তো ওই বিড়ালটা কোথায় আছে। ওই তো দেখা যায় ইগলের বাসা, আমি গিয়ে ওর বাসার মধ্যে আক্রমণ করব। ও আচ্ছা, বিড়ালটা তাহলে আমার বাসায় আসছে। ঠিক আছে, আমি বাসার মধ্যে একটা বুম রেখে চলে যাচ্ছি, আর একটু পরে জমবে মজা। এই গাছেই তো ইগলের বাসা, ওর বাসাটাকে আমি আজকে ভেঙে দেব। ওরে বাবা, এ কি? ওরে বিড়াল, তুই না আমাকে মারতে এসেছিলি, এবার তো নিজেই তুই সাগরে পড়ে গেলি। আরে ধর, কেন যে ইগলের পিছনে লাগতে গিয়েছিলাম, এখন তো আমার মাছ ফ্রাইয়ের সাথে আমার শরীরের 12টাও বেঁচে গেল।